হ্যালো ফ্রেন্ডস, আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা মূলত দুটো বিষয় আলোচনা করব। এক নম্বর, অ্যাপ্লিকেশান ফর্ম 2022 স্টেটদের অ্যাপ্লিকেশান ফর্মে 2023 স্টেট লেখা আছে। এটা কেন আছে, এটা আগামী দিনে কি সমস্যা করতে পারে, এই বিষয়ে আলোচনা করব। এবং তার সঙ্গে আলোচনা করব প্রাথমিকে বিএডদের ইনক্লুড, বিভিন্ন বড় বড় ইউটিউবাররা কেন বিএডদের ইনক্লুড করছে। এমনকি একটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের বিখ্যাত স্যার, তার বড় বড় কোচিং সেন্টার আছে, তিনিও বলছেন যে বিএড ইনক্লুড হতে পারে। তো এগুলো কেন বলছেন বিস্তারিত আমরা আলোচনা করবো এই ভিডিওতে। অবশ্যই সঙ্গে থাকবে, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো মূল আলোচনায় প্রবেশ করি। প্রথমে আমরা অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে আলোচনা করি। তোমাদের প্রত্যেককে বলি, অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে কোনো রকম টেনশন করার কিছু নেই, কারণ অ্যাপ্লিকেশান ফর্ম আগামী দিনে কোনো কাজে লাগবে না। সেখানে 22 লেখা থাকুক, 23 লেখা থাকুক, কোনো সমস্যা নেই। অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে তোমরা কেউ টেনশন করবে না। আশা করা যায় পর্ষদ এই বিষয়টাকে ঠিক করে দেবে, তখন নাই ডাউনলোড একটা করে নিও। তো 23 লেখা বা 22 লেখা নিয়ে কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশান ফর্ম লাগবে না। যে দুটো বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে ট্রেড সার্টিফিকেট এবং আরেকটা হচ্ছে অ্যাডমিট কার্ড। আর সঙ্গে তোমরা ওএমআরটা ডাউনলোড করে রাখো নিজের সিকিউরিটি পারপাস। তো বোঝা গেল, 23 স্টেট লেখা থাকুক আর 22 স্টেট লেখা থাকুক, অ্যাপ্লিকেশান ফর্ম নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। প্রয়োজন হলে ডাউনলোড করো, নাহলে করো না। আশা করা যায় পর্ষদ আগামী দিনে সেটাকে সংশোধন করে 22 করে দেবে। তো চলো এবার আমরা আলোচনা করবো বিএড নিয়ে। তো বিএড নিয়ে দুটো বিষয় বর্তমানে এসছে। একটা সুপ্রিম কোর্টে অল্প দিন আগে জাজমেন্ট এসছে যে একটা রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হলে পরবর্তীতে আর কোনো রকম নিয়ম পরিবর্তন করা যাবে না। তো এখান থেকে অনেকে মনে করছে যেহেতু রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, 2022 স্টেট পাস, এই 22 স্টেট দিয়েছে বিএডরা, তাহলে পরবর্তীতে বিএডদের কী করে বাদ দেয়। তো রিক্রুটমেন্ট প্রক্রিয়া আর হচ্ছে টেট সম্পূর্ণ আলাদা বিষয়। তোমরা যদি এই বিষয়টা, আর টেট পাস করা মানেই রিক্রুটমেন্ট তুমি পাবে বা তুমি অ্যাপয়েন্টমেন্ট পাবে এরকম কোনো কিন্তু ব্যাপার না। তোমরা যদি সার্টিফিকেটটা দেখে লক্ষ্য করো, দেখো লেখাই আছে, টেট পাস সার্টিফিকেটে লেখা আছে যে এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, আর কিছুই না। টেট পাস একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, এখানে কিন্তু নিয়োগ পাবে বা তোমাকে দিতে বাধ্য এরকম কোনো ব্যাপার না। এটা একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। যেমন তুমি উচ্চ মাধ্যমিক পাস করলে, তুমি ডিএলএড করলে, হ্যাঁ, সেরকমই একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কিন্তু টেট পাসটা। এখানে কোনো টেটটা কিন্তু শিক্ষক নিয়োগের সঙ্গে সম্পর্কযুক্ত এরকম বিষয় না যে তোমাকে শিক্ষক হবেই তুমি, এরকম বিষয় না। অতএব রিক্রুটমেন্ট প্রক্রিয়া এখনো শুরু হয়নি। রিক্রুটমেন্ট প্রক্রিয়া শুরু হবে কখন? যখন পর্ষদ রিক্রুটমেন্ট নোটিফিকেশান দেবে 25,000 50,000 ভ্যাকান্সিতে। তো তখন তোমরা সেখানে ফর্ম ফিল আপ করবে এবং তখন সেখানে যে ক্রাইটেরিয়াগুলো দেওয়া থাকবে সেই ক্রাইটেরিয়া যদি তোমার সঙ্গে ম্যাচ করে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। এবং আগামী দিন যে রিক্রুটমেন্ট নোটিফিকেশান আসবে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী প্রাথমিকে 2 ইয়ার ডিএলএড বা বিএলএড কমপ্লিট থাকতে হবে, টেট পাস করতে হবে এবং এইচএসে 50% মার্কস থাকতে হবে। যদি এইচএসে 50% মার্কস না থাকে সেক্ষেত্রে গ্র্যাজুয়েশন লাগবে। এই ক্রাইটেরিয়াগুলো যারা ম্যাচ করাতে পারবে তারাই কিন্তু রিক্রুটমেন্টে অংশগ্রহণ করবে এবং এটাই হচ্ছে রিক্রুটমেন্ট রুলস এনসিটির। ঠিক আছে, পরিষ্কার। আর একটা বিষয় সেটা হচ্ছে কি, যে কলকাতা হাইকোর্টে একটা বর্তমানে কেস চলছে। সেটা কি, যে যারা দুটো ডিগ্রি করেছে, ডুয়াল ডিগ্রি তারাই ভ্যালিড যারা 2022 টেট দেওয়ার আগে ডিএলএড কমপ্লিট করেছে বা অ্যাডমিশন নিয়ে রেখেছে, তারাই কিন্তু এলিজেবল। তাছাড়া কেউ এলিজেবল হবে না। তার কারণ তারা সেই টাইমে যেহেতু বিএড এলিজেবল ছিল, তো তারা ডিএলএড নাম্বার কম থাকার জন্য বা ডিএলএড কমপ্লিট না হওয়ার জন্য বিএড দিয়ে অ্যাপ্লিকেশন করেছে। তারা কোনো অন্যায় করেনি, কারণ তারা জানতো যে বিএডও আর ডিএলএড যখন সমান, সেক্ষেত্রে আমরা যে কোনো একটা ডিগ্রি দিতে পারি, তাদের কোনো অন্যায় নেই। কিন্তু পরবর্তীতে যারা 22 স্টেট পাস করেছে, বিএড ক্যান্ডিডেট ডিএলএড করে নিয়ে ইনক্লুড হবে, এটা দিবা স্বপ্ন। এটা নিয়ে চিন্তা করে লাভ নেই, এটা নিয়ে যারা টেনশন করছো, টেনশন করে লাভ নেই। আর যারা স্বপ্ন দেখছো তাদের স্বপ্ন দেখেও কোনো লাভ নেই। ভিডিওতে এইটুকুই বলা ছিল, পরিষ্কারভাবে একদম কম সংক্ষেপে বলে দিলাম। এবার তোমরা অনেকেই যারা বিএড আছো তারা গালাগালি করবে, অসুবিধা নেই, বাস্তব সত্যটা তুলে ধরলাম। আর বড় বড় ইউটিউবাররা এরকম কেন করছে, বিএডদের পক্ষে যাচ্ছে, তার কারণ বড় বড় ইউটিউবাররা নিজেই কিন্তু বিএড ক্যান্ডিডেট। প্রত্যেকটা ইউটিউবার, ম্যাক্সিমাম ইউটিউবার নিজে বিএড ক্যান্ডিডেট বা এরকম আছে, তাদের একাধিক কোচিং সেন্টার আছে। যাদের একাধিক কোচিং সেন্টার আছে, যারা শুধুমাত্র ব্যবসার স্বার্থে এই কথাগুলো বলছে। মানে দেখা যাচ্ছে 1.5 লক্ষ যদি ইন্টারভিউ অংশগ্রহণ করে, তাহলে ইন্টারভিউয়ের যে বিজনেসটা, কোচিংয়ের বিজনেস, সেটা খুব ভালো চলবে তাদের। আবার কিছু কিছু ইউটিউবার আছে নিজেই বিএড ক্যান্ডিডেট, মানে নিজেই হতাশায় ভুগছে যে আমরা প্রাইমারিতে ইনক্লুড হতে পারলাম না, তো ইনক্লুড হয়ে যাবো মনে হয়। নিজে একটা স্বপ্ন দেখতে শুরু করেছে, তো ইউটিউব ভিডিও করছে। বাস্তবটা তো তা না। বাস্তব হচ্ছে এটাই, যে এবার যারা ডিএলএডের পক্ষে কথা বলছে, ছোট ছোট ক্রিয়েটার, তারা কিন্তু নিজে হয় ডিএলএড আর না হলে হয়তো বাস্তব জ্ঞান সম্পন্ন ব্যক্তি, তারা যেটা
বুঝতে পেরেছে সঠিক তথ্যটা কি আসলে। তো ছোট ছোট ক্রিয়েটাররা ডিএলএড এর পক্ষে, বড় বড় ক্রিয়েটাররা বিএড এর পক্ষে, এবং একটাই কারণ, বিজনেস স্বার্থে বিএড এর পক্ষে হওয়া ছাড়া কোনো স্বার্থ না। হয় নিজের ব্যক্তিগত স্বার্থ, নিজে বিএড, আর না হলে বিজনেস স্বার্থ। এই স্বার্থে বিএড এর পক্ষে কথা বলা হচ্ছে, আর কিচ্ছু না। তো আশা করি তোমরা সকলে বুঝে গিয়েছো। রেগুলার ডিএলএড যারা আছে তারা টেনশন করবে না, প্যানিক করবে না, কোনো কিছুই আর হবে না। আগামী দিনে ইন্টারভিউ নোটিফিকেশান আসছে, তোমরা প্রস্তুতি নিতে শুরু করো। থ্যাংক ইউ।